সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গোজা হইল? আল্লাহর হাবিব বলে, এ আমার সাহাবারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শুনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজানের রোজা ঠিকমতো রাখে না, যাদের হজ ফরজ হওয়ার পরও আদায় করে না, যারা যাকাত ফরজ হওয়ার পরও ঠিকমতো আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিকমতো মানে না, যারা ঘুষ খায়, সুদ খায়, যারা মিথ্যা বলে, হারামের ভিতরে লিপ্ত, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, যারা জুলুমের ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ বুঝা হয়ে কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু না তার নিজের চিন্তায়, তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে বড় অফিসার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বুঝা সই না কবরের পথের যাত্রী হইও। আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जानब माशूक नबशुद कशश طالب عاشق बेचारा नरसद बजाए। ओ माबूद को एक फोटा पानी दिए बुनियादों के बनाया, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি। বর্তমান যুগের মধ্যে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু নামাজের সময় দেখবেন 1000 লোকের মধ্যে হয়তোবা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক কিনা? আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে? হিন্দু দাবি করলে হিন্দুদের একটা নিয়ম নীতি আছে না? খ্রিস্টান দাবি করলে তাদের ধর্মীয় একটা নিয়ম নাই? অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই? তা আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমানদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে বলে কি? তাই মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ। মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুখ খুলে বলেন। কথাটা মনে আমিই বলছি? কে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ নামক চাবি লাগবে বেহেশতে ঢোকার জন্য। নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না।